মনে কর যে কদিন পরে 5টা ছাগল কিনেছি। তারপর হাড়ি ছাগল 5টায়। হুম, এই 5টা ছাগলে প্রতি 13 মাসে 2বার বাচ্চা দেয়। এখন গড়ে যদি 2টো করে বাচ্চা দেয় তাহলে 6.5 মাসে 5টা ছাগলে গড় 2টো করে ধরলাম, ব্ল্যাক বেঙ্গল ছাগল। তাহলে কয়টা বাচ্চা আসছে? তাহলে 10 5টা ছাগলে 10টা। 10টা পরে 6.5 মাসে আবার 10টা। আবার 20 তাহলে 10 10 20টা বাচ্চা হইলো। 20টা বাস আর ওই দিকের 5টা থাকছে, 5টা থাকছে 25। 25। দ্বিতীয় বছরে আবার 25টা। হুম, তাহলে গড়ে গড়ে হলো 50। 50টা। এই 50টা ছাগলের ভিতরে 10,000 টাকা করে গড় বেচবে ছাগল। অবশ্যই তা তো না 10,000 টাকা না তো মিনিমাম 30টা ছাগল না, আমি 10,000 করে ধরলাম। 30টা ছাগল বেচে দেবো 10,000 করে, 3 লাখ টাকা। 3। তারপর বন্ধু বান্ধব ছেলে পেলে যা আছে, যেমনি ভাই হাজার টাকার আছে, হুম, সব দাওয়াত দিয়ে বিয়ে করবো। এই তো আমারও প্ল্যান এইগুলো বুঝেছেন যে এরকম ছাগল, ঠিক আছে, তা নাহলে গরু, যে কোনো একটা মানে একটা খামার জাতীয় 2টা গরু কিনে 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে 2 লাখ বেচবি। হ্যাঁ, যাই হোক 2 লাখ টাকা বেচবি, কুরবানি দিয়ে বেচবি। এখন একটা আইডিয়া বাজলো, কেন ছোট দিয়ে কুরবানি দিয়ে বেচে হুম। ওই 1 লাখ টাকা খরচ করে বিয়ে করবি। হ্যাঁ, বিয়ে অবশ্যই করবি। অবশ্যই। যারা করছে আমরা বিয়ে করছি না কেন, তাদের এই খবরটা জানিয়ে দিই যে আমরা কেন বিয়ে করছি না। আমাদের প্ল্যান আমাদের ছাগলের খামারে আমরা যখন ডেভেলপ হব, হুম। বড় কিছু করবো, তারপরে আমরা বিয়ে করবো। তাহলে আপনারা সবাই তো শুনেছেন আমাদের প্ল্যান আছে যে এক্ষেত্রে আমাদের বিয়ে করার দেরি আছে, কোনো সমস্যা নেই, বছর দুয়েক দেরি হবে। বছর দুয়েক দেরি হবে। পরবর্তীতে 2 বছর পর আমরা বিয়ের করার একটা মন মানসিকতা আনবো। কি ঠিক। আজ এই পর্যন্ত, পরবর্তী খবর আবার আর একদিন দিবানি।